হ্যালো, কাজ বের করেন দেখি। হ্যাঁ, এটা তো প্রিন্টে ইউজ হবে না। রেজুলেশন 72 দিলে ওকে ম্যাম। গিগের কি অবস্থা দেখাইতে পারবেন ফাইবারে? হ্যাঁ, জি ম্যাম। ফাইবারে গিগ খুলছেন? জি ম্যাম। দেখান তাহলে এইটা একটু। একটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। একটু সময় দিতে হবে। আমরা শেয়ার হয়নি। ভাই তাড়াহুড়া করে কালকে রাত্রে 3:30 পর্যন্ত চেষ্টা করছি আর কি, 12টা বাজে বসছি, 3:30 বাজে যা পারছি আর কি। ম্যাম, আমি একটা লোকাল ম্যামের কাছে কাজ করলাম। আচ্ছা, প্রিমিয়ামের 3 ডে $15। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে আমি বুক কভার নিয়ে কিন্তু গিগ খুলতে বলি না। আমি সেদিন যে গিগ গুলোর নাম বলছিলাম ওখানে কিন্তু বুক কভার ছিল না। হ্যাঁ, বুক কভার কাজটাই হচ্ছে আপনার একটু অ্যাডভান্স লেভেলের। আমি কিন্তু যা আপনাদের শিখাইছি বা যতটুকুর মধ্যে গিগ গুলো খোলা যায় সেটাই বলছি আপনাদের গিগ গুলো। বুক কভারের গিগ বলি নাই। হ্যাঁ, এটা আসলে একটু অ্যাডভান্স কাজ, খুব ভালো রকমেরই অ্যাডভান্স কাজ এখানে। আবার এটা প্রাইসেও কিন্তু খুব ভালো ডিমান্ড, $5 $10 এরকম না। ঠিক আছে, জি ম্যাম। আপনি যে সুইচ টু বাইং এ ক্লিক করেন, আপনি পারলে অবশ্যই করবেন, কিন্তু যেখানে বুক কভার লিখে সার্চ দেন, ফাইন্ড সার্ভিস, এখানে সার্চ দেন ওপরে ওপরে ওপরে, এখন ওই যে হ্যাঁ, এখন তো খোলাইছেন বুক কভার নিয়ে প্রচুর কাজ করেন, প্র্যাকটিস করেন অনেক। এই যে দেখেন $35 থেকে শুরু, দেখছেন? আমি কিন্তু বুক কভারের কথা এই জন্য আপনাদের বলিনি। দেখেন প্রচুর 50 ম্যানিপুলেশন কাজ 30 আছে সবাই দেখতেছেন বুক কভারের মানে বুক হাই কভার। প্রাইস, কিন্তু $5 কিন্তু কেউ কাজ করে না। হ্যাঁ, বুক কভার বুক যান কভার গুলো আরো তো নিচে ম্যাম যান, সম্রাট মন্ডল আরো আপনার নিচে যান, বেশিরভাগই দেখেন। ম্যানিপুলেশনের কাজ। হ্যাঁ, ম্যানিপুলেশনের কাজ আছে, ইমেজের কাজ আছে। ঠিক আছে, এখানে আপনার কিছু মানে একটু হাই লেভেলেরই ধরা যায় অনেক সময়। ভালো টেক্সট হ্যাঁ, টেক্সট সিলেক্ট করা। টেক্সট ইফেক্টের কাজ আছে। তারপরে এই যে ইমেজ গুলো, এগুলো যে যেন অথেন্টিক হয়, কপিরাইট না হয়, এগুলো তারা খেয়াল করবে। অনেক অনেক কিছু আছে, মানে একটু অ্যাডভান্স হইতে হবে এই আর কি। ম্যাম, কোনো কিছু কপি হইতে পারবে না, বুক কভারে কোনো কিছু কপি হইতে হ্যাঁ পারবে হ্যাঁ, না। তো যাই হোক, ভালোই কিন্তু এটার কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালো রকমের ডিমান্ড, এবং স্টার্টিং 50 35 30, দুই একটা হয়তো কম, স্টার্টিং এ যে 15 দেখতে পাচ্ছি। এই যে 10 তাছাড়া আছে ম্যাম। হ্যাঁ 10, কিন্তু 5 কিন্তু নাই, 5 এখনো দেখিনি আমি। এই যে 5 আছে ম্যাম। এই 10-এর একটা জায়গায় দুইটা দেখা এখন। গেছে 10 আপনি 5 দিছে আপনি রিসিপ্টে। 100টা দেখে একটা 5 বাইর করে কিন্তু আমারে দেখা দেখাইলে গেছে তো ওই হবে না।
হ্যাঁ ওইখানে এখন যে পাস দিয়ে রাখছে, পাসে হয়তো কাজ করে না, না, সে পাসে হয়তো পাঁচে দেখা কাজ যায় শুধু করে না, ডিরেকশন ঠিক দেয়, আছে, এটা আমি শিওর যে ডিরেকশন সে, দেয় বা ম্যাম হ্যাঁ সে আমি আমি ইয়ে এটা শিওর যে সে পাঁচে কাজ করে না, ঠিক আছে, সে ম্যাম ক্লায়েন্টের আমি সাথে কথা যখন বলে ফ্রিল্যান্সারে বাড়ায় নেয়। ফ্রিল্যান্সারে যখন বুক কভার নিয়ে কাজ করছি তখনও কোনো কাজ $50 নিচে আমি এখনো বুক কভারে দেখি হুম, উনি অফার করছে কন্টেস্টে। সেটাই। আমি যে কটা অংশগ্রহণ করছি কন্টেস্টে ম্যাম, তার মধ্যে 8টাই ছিল হচ্ছে বুক কভারে। হুম, ঠিক যাক ম্যাম আছে, ওই আপনি যেগুলো বানাতে ব্যানার বলছি, ট্যানার ওগুলোরও খুইলেন, আমি গত হ্যাঁ 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 ক্লাসে ম্যাম যেইগুলোর নাম বলছিলাম, ওইগুলো বানাবো ম্যাম। হ্যাঁ ওগুলোর একটু খুইলেন। একটা গিগ খুললে আপনি বায়ের রিকোয়েস্ট ওইরকম পাবেন না, আপনাকে আচ্ছা ম্যাম অনেকগুলো এইগুলো টপিক নিয়ে বানাইতে হবে। এগুলো বানাবো। আজকে আরেকটা গ্রুপ বানাবো, ঠিক আছে। আর হচ্ছে যে ম্যাম ওই কালকে ওই কাজটা করছি তো এই কারণে হচ্ছে যে আজকে রাত্রে আমি এই পুরাটা বানাইছি, অ্যাকাউন্টটা তৈরি করছি, সব কিছু রেডি করছি। কালকে ওই যে 50টা ইমেল বিক্রি করছে, ওইখানে আমাকে প্রায় 500 টাকা সাথে সাথে পেমেন্ট করতে হবে। তো আমার এক বন্ধুই নিছে আমার কাছ থেকে, ও আমারে বলছে যে আরো ইমেল নিবে, সেটা হচ্ছে যে ও নিবে কত, প্রায় 500-র মতো ইমেল নিবে। তো 500-র মতো ইমেল নিলে ম্যাম ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওগুলো কইরেন। অবেদুল্লাহ, আপনি কি বানাইছেন নতুন কোনো গিগ? হ্যাঁ, আমি রেডি করছি, সম্পূর্ণ ক্লাসের পরেই আমি এটা সাবমিট করবো। আচ্ছা, আর রাশিদুল ইসলাম, আপনার কি অবস্থা? ম্যাম আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা গিগ খুলছি, কালকে পিক টিক ক্রিয়া দেবো দিছি। কোথায় সেটা দেখি, ব্যাকগ্রাউন্ড রিমুভ এই একটা গিগ? কালকে ম্যাম সময় পেলাম কই, বিকালে ক্লাস, আবার রাত্রে একটা ক্লাস শুরু করলো, ক্লাসে সেখানে বসেই আবার অ্যাকাউন্ট করতেন। করতে পারতেছি না, এইগুলো করা যায় না। তারপর দেখি, দেখাই একটা। আমি যে বললাম, এই যে কালকে শুক্রবার আছে, কালকের মধ্যে যেন সব পাই আমি। গিগ গিগ টিগও খোলা হয়েছে, সাজাবেন, গিগ ইমেজ বানাইতে। সমস্যা আছে। তো আপনার এখানে হচ্ছে আই উইল ডু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড ফটো এডিট, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা এটা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ এর গিগ হয় নাই, এটা আরো সুন্দর করতে হবে। হ্যাঁ, আপনি এখান থেকে এটা কি হচ্ছে কিছুই, এখানে দেখেন প্রথমত উপরে লিখতে হবে যে প্রিভিয়াস যেটা বা এখনকার যেটা, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ইয়া করেন, ওই যে স্টপ দিয়েন না। হ্যালো ম্যাম, আমি এতক্ষণ কথা বলতেই আছিলাম, ও আচ্ছা, না শুনতেছিলাম না আপনার কথা। মানে আমার মিউট মিউট করা ছিল কিন্তু কথা বলতেছিলাম। এখানে আমি দেখেন যেটা বাকিদের। ফটো রিমুভ করলেই, হুম ফটো হুম। রিমুভ করলে জেপিজে ফেলে সেভ করলে সাদা হয়ে যায়, এই জন্য এখানে একটা ভালো বোঝা যায় না। যে আরো গুলা দিচ্ছি এরকমই হয়ে যায়, সবগুলো সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। এখানে লিখে দেওয়া লাগবে যে বিফোর আফটার, এরকম লেখা লাগবে। হ্যাঁ, এসব তো লিখতেই হবে, আরো অনেক কিছু আছে, আপনি এত যান, আমি দেখাচ্ছি। বিফোর আফটার স্টেশনারি। এটা তো লিখবেনই। আরো হ্যাঁ। অন্যান্যদের গিগে যান, ব্যাকগ্রাউন্ড রিমুভের দেখেন কিভাবে সাজাইছে। ও আচ্ছা। গিগ ইমেজ গুলা খেয়াল করেন, আপনার এটা তো ওরকম বোঝা যাচ্ছে না। হুম, এখানে যে সুইচ টু, হ্যাঁ এটা ঠিকই আছে, এটা লেখেন ব্যাকগ্রাউন্ড। নিচে আসছে। এই যে ম্যাম,
বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে অনেক, সাথে রিটাচ, ফটোশপ এডিটিং এসব লেখা আছে। এই অবস্থা। দেখেন বিফোর আফটার জিনিসটা আপনাকে দিতে হবে, এরা অনেকে ভিডিও করে দিছে। হ্যাঁ, অনেকে ভিডিও দিছে। আর একটু নিচে আসেন, এই যে দেখেন এই কোনো যে একটা group এ বিফোর আফটার আছে, এই যে বিফোর আফটার আছে, হুম 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 চেঞ্জ এই যে করতে সেটাও এরকম, দিছে। এই যে দেখেন, এই যে এটা দেখছেন বিফোর আফটার একটা ইমেজ হ্যাঁ দিছে, যে ব্যাকগ্রাউন্ডে এরকম ছিল। যেহেতু আপনি এডিটটাও বলছেন যে আপনি এডিটও করেন ফটোটা, তো দেখেন হ্যাঁ আপনার কথার সাথে কিন্তু আপনার গিগ গুলার কোনোটাই ওরকম মিল পাচ্ছে না। জাস্ট আপনি একটা রিমুভ করছেন, ওই ওনার গিগটা খেয়াল করেন, যে সে কি একটা ন্যাচারের মধ্যে ছিল, তাকে ছিল। চেঞ্জ করে আবার এডিট করছে। হুম, পরেরটাতে যান দেখি। আছে এই যে এটা দেখছেন, এডিটিং এর ফটো রিটাচের। হ্যাঁ ফটো ফটো এডিটও রিটাচ। করছে, আপনি যেহেতু বলছেন না ফটো এডিট, সেটা হ্যাঁ। এডিটও করা হয়েছে। ও আচ্ছা, তাহলে আমার এডিট করে ঠিক এডিট আমার দিতে হবে। ওই আমার পিছনে গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছে পুরো করে। হ্যাঁ, দেখছিলাম কিছু কিছু, এতটা খেয়াল করি নেই। লেখাগুলো মোটামুটি ঠিক আছে ম্যাম। অনেক অনেক বেশি বেশি সংখ্যা ইমেল ইমেল দিছে, কেউ 20, 25, 30, আমি কম দিচ্ছি। ঠিক আছে, কিন্তু একটু গিগ ইমেজ গুলা তাহলে আরেকটু সুন্দর করে দেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আর আছে, ওই এডিট করে কয়বার এডিট করতে পারবো? এডিট করতে পারবেন যতবার খুশি, নো প্রবলেম, কিন্তু ইয়া ও, করেন, এই বিফোর ও, আফটার এই জিনিসগুলো দিয়েন, হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে। আর থাম্বনেইলের গিগ খুলেন, বাকিগুলো তো খুলেন নাই, ওগুলোরও গিগ খুলেন। ইউটিউব থাম্বনেল খুলছি ম্যাম। ইউটিউব থাম্বনেইল খুলছেন, দেখি ওটার গিগ। হ্যাঁ, এটা দেখাইছি একদিন। আচ্ছা তাহলে তো হইছেই। হ্যাঁ, হ্যাঁ দেখাইছি। এবার বিজনেস কার্ডে খুলছি। একটা কি প্রফেশনাল বিজনেস কার্ড, ওকে। হ্যাঁ, এটা এই তো, আগে খুলছি। আর ব্যানার, ব্যানার খুলেন, আর বায়ার রিকোয়েস্ট গুলো দেখেন, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ। আর কোনো ক্লায়েন্ট নক দিলে, আপনার তো কোনো কিছু তিনটাই না দিন, আপনি বুঝলে, তো অনেক রিকোয়েস্ট পাবেন। এটা হ্যাঁ, সবাইকে এখন কালকে বলতেছি, দেখলাম 10, কোনো 10-12টা ক্লায়েন্ট চলে নক আসছে। দিল, কোনো কিছু বুঝতে পারতেছেন না, ঠিক আছে, বা কি বলছে আমাকে জানাবেন, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপে হুম, গ্রুপে দরকার হয় স্ক্রিনশট মেসেজ দিবেন, যে ম্যাম বুঝতে পারতেছি না, আমাকে মেনশন দিয়ে লিখবেন, আমি বলে দিব। বিট বিট তার করার হচ্ছে সময় তো ভাই, অনেক কিছু লিখতে হয়। হ্যাঁ ভাই। 12:30 থেকে 1:30 পর্যন্ত এই টাইমটা অনেক পায় অনেক রিকোয়েস্ট আসে, আসে। হ্যাঁ ভাই, ওই রাত্রেবেলা টাইমে, অনেক আসে। রাত্রে না, দিনে দিনে এই দিনে। এই ও, টাইমে আপনি বাইরের রিকোয়েস্টের পেজের ওখানে থাকবেন, তখন তখন লিখে দিবেন, হ্যাঁ, তাহলে দেখবেন একটা চেঞ্জ আর একটা আসতেছে। বিট করার সময় কত কিছু লেখা লাগে, এটাও করা লাগে। বুঝলাম। আচ্ছা, শোয়েব ইসলাম সাগর, আপনি খুলছেন গিগ, বলছিলাম। না, আমি সময়ই পাইনি, 3-4টে ক্লাস ছিল আমার একসাথে। কেন সময় পান নাই কেন, কি ক্লাস হয়েছিল? বেশি হয়ে গেছিল আমার। কালকে তো আমি একসাথে 2টা ক্লাস করছি, মাথার ভিতরে একবার সবকিছু গেছে। আপনাদের তো ক্লাস শেষের দিকে, এখনো গিগই খুলাইতে পারলাম না, ভেরি স্যাড। আশিকুল ইসলাম লিপু, আপনার কি খবর? রিপু ভাই কথা শোনা যাইতেছে না?
আশিকুল ইসলাম দীপু শুনতে পাচ্ছেন? আচ্ছা লিপু শুনতে পাচ্ছেন? হ্যালো? শুনতে পাচ্ছেন? ওনার সম্ভবত হেডফোনের প্রবলেম। নাই। আচ্ছা সাজিউর রহমান, আপনি কি খুলছেন গিগ? কোন নেই এতক্ষণ কিছু। আচ্ছা আপনাদের হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটা মিলায়া কিভাবে কাজ করবেন। দেখা যায় অনেকে ফটোশপ খুব ভালো পারে, অনেকে ইলাস্ট্রেটর খুব ভালো পারে, সেটাতে যে কমফোর্ট ফিল করে সেভাবে কাজ করবে, কিন্তু দুইটাকে কিন্তু লিঙ্ক করা যায়। আপনি ফটোশপের কাজটা ইলাস্ট্রেটরও করতে পারবেন, মানে যেটা যেখানে দরকার ফাইলটা এনে সেভাবে করা যাবে। সেই জিনিসটা দেখাবো যে কিভাবে করতে হয়, কিন্তু আপনাকে দুইটাই জানতে হবে। যেমন যে কোনো হ্যাঁ, ফটো, হ্যাঁ যে কোনো ফটো রিলেটেড অনেক যে কোনো সময় কাজ। দেখা গেছে যে হুম, শেপের কাজগুলো ইলাস্ট্রেটরে করে নিয়ে তারপরে ফটোশপে নিয়ে আবার ইমেজগুলো বসে ই করা যায়। অনেক সময় এরকম দরকার হয়। শেপগুলো ইলাস্ট্রেটরে করলে একটু সুবিধা হয়। হ্যাঁ যেটা ফটোশপে যেমন ফটো রিলেটেড অনেক কাজ থাকবে এবং যে কোনো কিছু এডিট করার জন্য, হ্যাঁ, কিন্তু ফটোশপে আবার দেখা যায় ইলাস্ট্রেটর কি বেস্ট কিসের জন্য, আপনার শেপ শেপ রিলেটেড যে কোনো কাজ, যে কোনো শেপ আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ ফটোশপের থেকে ইলাস্ট্রেটর করা অনেক বেশি ইজি। হ্যাঁ, এখানে লেয়ারের কোনো ঝামেলা নাই। মানে সুন্দর মতো জাস্ট ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলেই কিন্তু হয়, আর কিছুই না। এইটাই তো, কিভাবে একটা ফাইল আমরা ধরেন ফটোশপেই আপনি পুরাটা করতে চাচ্ছেন এবং কোনো একটা কমপ্লেক্স শেপ আপনি যখন ডিজাইন করবেন তখন সেটা ইলাস্ট্রেটরে করে কিভাবে আমি ফটোশপে সেটা নিয়ে যাব সেটাই দেখবো আর কি। ফটোশপটা ওপেন করি। দুইটাই ওপেন থাকা লাগবে। দুটোই ওপেন করবো। দুটোই ওপেন করতেছি, আপনি একটা করে আরেকটাও করতে পারেন পরে, নো প্রবলেম। এখন ওপেন হতে টাইম লাগে বলে আমি দুটো একসাথে ওপেন করে নিচ্ছি। অনেকে দুইটা একসাথে ওপেন করলে আবার সমস্যা হইতে পারে। না সমস্যা হবে না। আচ্ছা ল্যাপটপ স্লো হয়ে যায় গা, একবারে দুইটা করতে চালু থাকছে। কালকের এই লোগো শেপটা এই যে আপনার মনে করেন এইভাবে করা যাইতো।
আচ্ছা, একটা লোগো জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের কাজ দেখানোর জন্য। হ্যাঁ, কালকে শেপটা আরো ইজিলি করা যায়। আমি তখন পেন টুল দিয়ে করে ফেলছিলাম তাড়াহুড়ায়। আজকে হ্যাঁ, যেভাবে ইনস্ট্যান্ট করতেছেন বললে আসলে এইভাবে পেন করেন। টুলেই কাজ ছেড়ে দিয়ে ভাবতে তখন ইচ্ছা করতেছিল না। ওটা আরো ইজিলি করা যায়। যাই হোক, এই যে এটাও দেখতে পারতেছেন, খালি জাস্ট ঘুরাই দিছি। এরকম ওটাও ঘুরানো যাইতো। ঠিক আছে, অনেকটা এরকমই। আমি জাস্ট একটা নর্মাল লোগো বানাইলাম, হ্যাঁ, দেখানোর জন্য আপনাদের ইয়াটা বোঝার জন্য। তো ফটোশপে এই ফাইলটা আমরা কিভাবে, ধরেন ফটোশপে আমি একটা ইয়া নেই, এখানে ধরেন আমার এখানে আমি একটা ব্যানার ক্রিয়েট করতেছি। হুম, ব্যানারের মতন এখানে একটা শেপ নেই। ধরেন এই কাজটা আমি ফটোশপে করছি, এবং যে কোনো লোগো বা শেপ রিলেটেড কাজ কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করব। তো এই ফাইলটা আমি যদি ফটোশপে নিতে চাই, তাহলে সেটা কিভাবে নিব? পিএইচডি তে সেট করেন মানে দেখেন, দিতে হবে নাকি অন্য কোনো? না না, পিএইচডি তে সেভ করে না, এটা হচ্ছে কন্ট্রোল সি দিব আমরা। এখানে এসে কন্ট্রোল ভি দিলে এখানে বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট, পেস্ট, এখানে পেস্ট করতে চাচ্ছি আমি ফটোশপে। কন্ট্রোল সি দিয়ে, কিভাবে কন্ট্রোল সি দিছে, অবশ্যই এটাকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিবেন। সি দেওয়ার পরে ফটোশপে যাবেন, কন্ট্রোল ভি দিলে দেখেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমে কি আসছে? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টটা কি মনে আছে? স্মার্ট অবজেক্ট, এর আগে আমরা স্মার্ট অবজেক্ট দিয়ে কাজ করছিলাম কিন্তু। হ্যাঁ, ওই যে জুম করলে আর কি নষ্ট হবে না না, এরকম কিছু না। পিক্সেল গুলো। স্মার্ট অবজেক্টটা হচ্ছে আহ, এই যে আমি যে ফটো ইলাস্ট্রেটরে যে ফাইলটা করছি, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট দিলে সেটা, এই ফাইলটা এখানে ওপেন হবে, এবং সেটাকে আপনি এডিট, এই ফটোশপের মধ্যে সেই ফাইলটা চলে আসবে। ধরেন আমি ধরেন এই যে এটা ওকে দিলাম, স্মার্ট অবজেক্ট দিয়ে এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখবেন এই ফাইলটা এখানে চলে আসছে, দেখছেন লোগোটা চলে আসছে। এবং আমি ওকে যদি এই জায়গায় প্লেস করতে চাই, এখানে প্লেস হইলো। এবং খেয়াল করেন এখানে কি লেখা আসছে আমার, ভেক্টর স্মার্ট অবজেক্ট, অর্থাৎ একটা ভেক্টর ফাইল আমি এখানে আনছি, এবং দেখেন লোগোটা এখানে বসে পড়ছে। ঠিক আছে, এবং এটা কি স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে। তো এই ফাইলটা, এই ফাইলটার এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটা আবার ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে, দেখছেন? আপনি চাইলে এখান থেকে আবার এডিটও করতে পারেন কিন্তু। ধরেন এটা একটু ঘুরাই দিলাম আমি, এবার কন্ট্রোল এস দিব, বা এটা একটু কালারটা চেঞ্জ করি, আমি একটু ঘুরায় কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ করলাম, এখন আমি কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দেওয়ার পরে দেখেন এবার আর কপি পেস্ট না, ওই জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওই যে স্মার্ট অবজেক্টের কারণে। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের কারণে। আপনাদের মনে আছে আমরা যে এরকম স্মার্ট অবজেক্ট করে এই ইয়ারগুলো করছিলাম? এখানে আরেকটা ফাইল ওপেন হয়েছিল,
দেন আমরা মকআপ তৈরি চেঞ্জ করছিলাম, করছিলাম। জিনিসটা কিন্তু মকআপ এরকমই, মানে জাস্ট এখন আমরা ফটোশপের সাথে এটাকে একটা সংযোগ করতেছি। লিঙ্ক। হ্যাঁ, জিনিসটা হইতেছে কি, এক কথায় যদি বলি যে তখন ফটোশপের মধ্যে, হ্যাঁ ফটোশপ ছিল, এখন ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের ফাইল। জিনিসটা বুঝতে পারছেন? জি স্মার্ট অবজেক্টে আমরা যখন এইখানে ফাইলটাতে কাজ করব, ধরেন এই ফাইলটাতে আমি সোজা বাংলায় ফটোশপের পেটের ভিতরে আরেকটা ফাইল, এটাই ঠিক আছে, ইলাস্ট্রেটরের ফাইল। এখন এই ফাইলটা এখানেই থাকবে, আপনি এটা ধরেন কেটে দিলেন। হ্যাঁ, এই ফাইলটা যদি আপনার সেকেন্ড টাইম ওপেন করতে হয়, এই ফাইলটা যদি কোনো রকম এডিট করতে হয়, তখন কিন্তু আপনি ইলাস্ট্রেটরের এটা ওপেন করবেন না, আপনাকে তখন ফটোশপের এই ফাইলটাই ওপেন করতে হবে, এবং এখানে এসে ভেক্টর স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে এইটা ইলাস্ট্রেটরে অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি যদি ছোট বড় করতে চাই আপনার ইসে ফটোশপে, তাহলেও কি সেটা ইলাস্ট্রেটর ছোট চলে বড় যাবে? করতে চাইলে এখান থেকেই করা যাবে। দেখেন কন্ট্রোল টি দিলাম, বড় করলাম, এই যে বড় হইলো ছোট হইলো, এটা করা যাবে এখানে। ঠিক আছে, ব্লেন্ডিং অপশনে যায় আপনি এই যে এইগুলাও দিতে পারবেন। কি দিবেন, ড্রপ শ্যাডো দিতে চাইলে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো দিই, ড্রপ শ্যাডো একটু ইয়া করি, বেভেল এমবস দিতে চাইলে সবই দিতে পারবেন। দেখেন আমি সব কেটে দিলাম, ঠিক আছে, এবং এটা ডাবল ক্লিক করলাম, এখানে জাস্ট, এখানে কিন্তু কোনো ইফেক্ট আসে না, এখানে জাস্ট ওই শেপটাই আছে, এবং এখানে চাইলে মানে এই যে আমরা স্ট্রোক ইউজ করলাম, ইয়া করলাম, এটা কিন্তু এই জায়গায় পড়ে নাই, দেখছেন? অর্থাৎ কি, হ্যাঁ আমাদের এই জায়গায় যদি আমি কোনো ইফেক্ট ইউজ করি, সেটাও কিন্তু ফটোশপে যাবে না, আবার ফটোশপে কোনো ইফেক্ট ইউজ করলেও সেটা ইলাস্ট্রেটরে আসবে না, কিন্তু শুধুমাত্র আমাদের শেপ গুলো আসবে, শেপ যেগুলো আমরা নিতে চাই সেগুলোই শুধু আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন কি বুঝলেন, আর যদি যে আমরা যখন ইফেক্ট বসাবো তখন কাজটা আমরা ফটোশপে করব, আর যখন শেপ শেপ করব, শেপের কাজ করব, তখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। যেমন এখানে যেটা আমরা করলাম মাত্রই, যে আমি এখানে কিন্তু ইফেক্ট বসাইছি, ড্রপ শ্যাডো দিছি, বেভেল দিছি, সো লোগোটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইরকম, একটু কি ক্লিয়ার? হ্যাঁ আর যদি ওই যে ইলাস্ট্রেটরের কোনো ফাইল যদি পিএইচডি তে সেভ করা হয়, হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর কোনো ফাইল পিএসডি তে সেভ করলে সেটা পিএসডি তে ওপেন হবে, ফটোশপে ওপেন হবে, সেটা তো অন্য সেটা জিনিস। কি হ্যাঁ, সেটা তো একদমই, ওটা ওটা আমি আর কি বুঝাচ্ছি না, কারণ ওটা আপনারা অলরেডি জানেন, কিন্তু নির্দিষ্ট একটা ফাইল আমরা কিভাবে এভাবে ওপেন করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, এডিটেবল করে, এডিটেবল হিসাবে। অর্থাৎ আমি এখানে কাজ করলাম, এই ইলাস্ট্রেটরে কাজ করলাম, এই ফাইলটা কন্ট্রোল এস দিলেই ফটোশপে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এখানে আমি আলাদাভাবে ইফেক্টও বসাইতে পারতেছি, অর্থাৎ আমার এই শেপটা এডিটেবল আছে। বুঝতে পারছি। ঠিক আছে, জি আচ্ছা, তারপরে আমি আরেকটা ফাইল নিই, তাহলে এটাতেই করি, এটাতেই দেখেন, আবার যে ইসেতে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে নেওয়ার সিস্টেম আছে? হ্যাঁ আছে, ওটা দেখাই দিচ্ছি আমি, একটু ওয়েট করেন। ফটোশপ থেকেও আপনি ইলাস্ট্রেটরে আসতে পারবেন।
ধরেন এই শেপটা, এই শেপটা, হ্যাঁ এই শেপটা আমি যদি এখন ফটোশপে নিতে চাই কি হিসাবে, ইমেজ হিসাবে, হ্যাঁ, নট এডিটেবল। সো আমি এটা কি করব, ক্লিক করব কন্ট্রোল সি, ফটোশপে চলে গেলাম, কন্ট্রোল ভি, এরপরে আমার অপশনটা কি আছে, পিক্সেল। দেখছেন স্মার্ট অবজেক্ট দিলে তো হ্যাঁ আমি এটাতে এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক শেপ করলে আকারে আমার আসবে। অটোমেটিক ইলাস্ট্রেটরে চলে গেল। এবার পিক্সেলে গেলে কি হবে, জাস্ট পিক্সেল, তখন জাস্ট পিক্সেল গুলো পেস্ট হবে, অর্থাৎ এটা ইমেজ আকারে চলে আসবে। লাস্টের হ্যাঁ, গুলো অনেকটা আপনি ধরেন আমি এটা ওপেন করি, এটা অনেকটা কেমন, আপনি যদি কোন একটা পিএনজি ফাইল ওপেন করেন জিনিসটা এরকমই। হ্যাঁ, একটা পিএনজি ধরেন কোনো কিছু ওপেন করছেন, ব্যাপারটা এরকমই। এটা কিন্তু আর এখানে এডিট করা যাবে না। শেপটন না রাস্টার হয়ে গেছে। হ্যাঁ, এই শেপটাই ধরেন ইয়া করতে, এবং এটা কিন্তু এখন ইমেজ আকারে আসছে, এটা কিন্তু এডিটেবল না। হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে এডিট করলে এখানে আবার সেই চেঞ্জ করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওগুলো দিয়ে আবার নতুন ভাবে সেটা হবে, কারণ এটা একটা ইমেজের মতন চলে আসছে। এখানে দেখেন স্মার্ট অবজেক্টের মতন, কিন্তু এই জায়গায় কোনো ইয়া নাই, দেখছেন, জাস্ট একটা পিক্সেল, অর্থাৎ মানে জিনিসটা একটা ইমেজের মতন, একটা পিএনজি ফাইল বা একটা জেপিজি ফাইল, এটা তো অবশ্যই পিএনজি, পিএনজি ফাইল ওপেন করলে যেরকম এখানে দেখতে পারবেন এটা এরকমই। ক্লিয়ার? একটু পিক্সেলেরটা, পিক্সেলের ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি এটাকে আবার কপি করলাম। এখন দেখেন এটা তো আমার পিক্সেল ছিল, এরপরে আছে পাথ, পাথ আমাদের দরকার নেই, এটা আমি আপনাদের দেখাচ্ছিও না এই জন্য। এরপরে যেটা লাগবে এটা হচ্ছে শেপ লেয়ার। আমি যদি শেপ লেয়ারে দেই, হ্যাঁ, অনেক সময় দেখবেন আপনারা কমপ্লেক্স শেপ ক্রিয়েট করতে পারতেছেন না, তখন এরকম আমরা ফটো ইলাস্ট্রেটর কমপ্লেক্স শেপটা করে এনে এখানে শেপ লেয়ার হিসাবে সেটা আমরা পেস্ট করতে পারি। যেমন ওই একটু আগে আমি এটা পিক্সেল হিসাবে নিয়ে আসছিলাম, এখন এটা আমি শেপ আকারে সেভ করব। এই যে ওকে দিলাম, এটা এখন শেপ হয়ে গেছে। এবং খেয়াল করবেন উপরে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ও কিন্তু এই কালারটাই হয়ে যাবে। আমি যদি ফরগ্রাউন্ড কালারটা ধরেন অন্য কিছু আছে, ব্লু কালার আছে, এটা তখন ব্লু কালারে আসতো। ঠিক আছে, এখন আসে নাই। হ্যাঁ, এই যে দেখেন ওকে দেই, এখন এটা আরেকটা চলে আসছে, একটা ডিলিট করে দিই, এটার উপরেই পড়ে গেছে। এই যে দেখেন ব্লু কালারে চলে আসছে, দেখছেন? আমি এটা যদি কেটে দেই, দেখেন মানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সে সেই কালারটাই নিবে। এবং এটা কি একটা শেপ, শেপ হিসেবে আসছে। আর এখানে কিন্তু এটা কালারটাও চেঞ্জ করা যাবে, এডিটেবল, অর্থাৎ আপনি একটু আগে যেটা আমি পাথ হিসেবে নিছিলাম এটা কিন্তু আমি কিছুই করতে পারবো না, এটা জাস্ট একটা পিক্সেল। হ্যাঁ, আর এটা কিন্তু শেপ, এই যে দেখেন লেখাই আসছে, এই যে এটা লেয়ার হিসেবে আসছে, এটা শেপ। হ্যাঁ, শেপ হিসেবে আসছে, সো আমি এটার কালারও চেঞ্জ করতে পারবো। যে কোনো একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করি, এখান থেকে ফিল কালার আমি যদি চাই চেঞ্জ করতে, বা আপনি চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারেন, চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারেন। এই যে দেখছেন, ওকে, ওকে দিয়ে দেই। ক্লিয়ার? আবার দেখেন এখান থেকে কিন্তু আমরা শেপ এডিটও করতে পারবো, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে চাইলে এডিটও করতে পারবো। তো কোনো কমপ্লেক্স শেপ হইলে আমরা এভাবে আইনা ইলাস্ট্রেটর থেকে এনে এখানে বসায় দিতে পারবো। এটাই, খুব একটা কঠিন কিছু না।
হ্যালো। গেম আচ্ছা, তাহলে কি এখন আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা কিন্তু একসাথে কাজ করতে পারবো? হ্যাঁ ফটোশপ থেকে যদি নিতে চাই তো হ্যাঁ ওই হ্যাঁ, একদম সেম ফটোশপ সিস্টেম। থেকে যদি আমরা নিতে চাই তাহলে কি করব? আমি একটা নতুন ফাইল নেই, এটা অনেক ছোট, ইয়ে করে নিই, বড় একটা ফাইল নিই, ফাইল ওপেন করি। আচ্ছা, এই ফাইলটাকে আমি চাচ্ছি একটু এডিট করতে, অর্থাৎ সাদা কালো করতে চাচ্ছি। হ্যাঁ, কারণ আমি এখান থেকে এই যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করে দিলাম। এটা করে দিলাম এবং এই ফাইলটা আমি চাচ্ছি ইলাস্ট্রেটরে ওপেন করতে। কন্ট্রোল এস দিলাম, সেভ করছি ফাইলটা। এখন ইলাস্ট্রেটরে এই ফাইলটা ওপেন করব। কিভাবে ওপেন করব দেখেন, আমি এই জায়গায় ফাইলটাকে নিয়ে আসি। ধরেন এই ইয়ারটা করতেই আমি ফ্লায়ারটা বানাবো, এই ফ্লায়ারের সাথেই করি। কি করতেছি বুঝতেছেন? জাস্ট এইখানকার শেপ গুলো আঁকতেছি ব্যানারের জন্য। শেপ বিল্ডার দিয়ে কেটে দিব। দেখছেন এখানে কত ইজিলি, কোনো লেয়ারের ঝামেলা নাই, কিছু নাই, জাস্ট ইলাস্ট্রেটরে ইজি লাগে না? হ্যাঁ শেপ গুলো ইলাস্ট্রেটর বানাই। হ্যাঁ, অনেক ইজি কিন্তু দেখেন। কি বললাম সাগর ভাই বুঝে জানি। সাগর, আপনার কথা আমিও বুঝতে পারি নাই, কি বলছেন? এখন আমি ব্যাকগ্রাউন্ডের ওইটা কেটে দিই। ব্যাকগ্রাউন্ড আমার যেটা ছিল এটা আমি সরায় ফেলাই। এখানে আমি ওই যে যেই একটু আগে যেটা সাদা কালো করছি সেটা এখানে এনে বসাবো। তাহলে কি করব, ফাইল থেকে এখানে আমি ওপেন দিব না, প্লেস দিব। ঠিক আছে, প্লেস দিব, ফটোশপের সাথে সেটা লিংক হবে। ঠিক আছে, মানে ফটোশপের সাথে তাহলে ইলাস্ট্রেটরের ওই ফাইলটা লিংক হবে। ইলাস্ট্রেটরের ফাইল যেটা আমরা একটু আগে করছিলাম, এই যে বিল্ডিং পিএসডি, এটা এখানে আমি জাস্ট প্লেস করে দিব। প্লেস করে দিলাম, এটা অনেক ছোট আছে, আমি একটু প্লেস করে দিলাম, এই যে বড় দেখাবে এখন।
এটাকে এখন আমি একটু সাইজ করি। এই যে জাস্ট এইটুক রেক্টেঙ্গেল নিয়ে আমরা মাস্ক করে দিব। এখানেও কিন্তু মাস্ক করা যায়। ওইটুক নিয়ে দুইটা একসাথে মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিব। এরপর একে ব্যাকে পাঠিয়ে দিব। এরপর আপনার যতটুকু দরকার অতটুকু এখানে সাজাবেন, ব্যাস। এরপর টেক্সট বা লোগো এই দেখেন এই ফাইলটাই এখানে জাস্ট প্লেস করে দিছি আমি। এরপর আপনি টেক্সট টুল নিয়ে আবার এখানে যদি আরেকটা জিনিস, এখানে যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু সেটা এডিট করতে পারবেন। এটা এডিট করলে কিন্তু এই জায়গায়ও সেটা এডিট হয়ে যাবে, দেখবেন। দেখাই, এখানে ধরেন স্মার্ট প্রজেক্টের মতো এখান থেকে এই ব্রাশ নিয়ে আমি একটু কালার করে দিলাম। ওই যে মাস্কের উপরে কিন্তু কালার করতেছি, মাস্ক করে। মুছে দিতেছেন নাকি? যে আকাশটা সাদা কালো রেখে শুধু বিল্ডিংটা কালার করব। তারপর কন্ট্রোল এস দিব। তারপর দেখেন এখানে কন্ট্রোল এস, এই দেখেন কি লেখা আসছে, some files are missing modified in the links panel, would you like to update them now? মানে এটা কি আমি আপডেট করতে চাচ্ছি, যেই ফাইলটা আমি করছি আমি লিখ দিলাম ইয়েস। দেখেন ওটার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? ফটোশপের ফাইলও এখানে নেওয়া যাবে। এটা তো আমি জাস্ট ইমেজ দিয়ে বুঝাইলাম। এখন ইমেজ তো এমনিও ইমেজ তো পাওয়া যায়, আপনি সেটাও আনতে পারেন। এখন কাজ করতে গেলে বুঝতে পারবে যে আমার কখন এটা প্রয়োজন হবে। দুইটাকে আমরা কখন লিংক করব, এইটাই। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? যদি কিছু মনে না করেন তাহলে একটু লিংক করাটা প্রথম থেকে একটু দেখাবেন। লিংক তো দেখাইলামই। এই ছবিটা কি আমি ফটোশপ থেকে এখানে পেস্ট করলেই হবে? বুঝি নাই আপনি কি বলছেন। এই ফাইলটা ফটোশপে সেভ করবেন, পিএইচডি তে সেভ করবেন। ফটোশপে আপনি যখন করে পিএইচডি তে সেভ করবেন, তারপরে আপনি ইলাস্ট্রেটরে আসবেন, ফাইলে গিয়ে তারপরে ওপেন করবেন না, প্লেস আছে, প্লেস অপশনে যায় ওই ফাইলটা প্লেস থেকে এই যে এখান থেকে এই ফাইল থেকে প্লেসে যে এই ফাইলটা নিয়ে আসবেন, ফটোশপের ওই ফাইলটাকে আপনি দেখাই দিবেন। এটা কিন্তু ফটোশপ ফাইলেই সেভ করা, এটা কিন্তু আমি জেপিজি পিএনজি তে সেভ করি নাই। এটা কিন্তু ফটোশপ ফাইলে পিএসডি তে সেভ করা। এই ফাইলটা পিএসডি তে সেভ থাকবে। এবং ওবাইদুল্লাহর কোশ্চেন ছিল যে পিএসডি ফাইল আমি কিভাবে এখানে ওপেন করব, তাই না? আমরা এই ফাইল থেকে প্লেসে যাব, প্লেস থেকে এখানে আমি পিএসডি ফাইল, আমার এটা দরকার, যেই পিএসডি ফাইল দরকার আমি এটা এখানে প্লেস করে দিব। সেটা কিন্তু ওপেন হবে না, প্লেস হবে। এটুক মাথায় রাখলেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ইলাস্ট্রেটরের কোনো ফাইল যদি পিএইচডি তে সেভ করা হয় সেটাও কি আপনার ওপেন হবে না হিসেবে দেখা ফটোশপে? ইলাস্ট্রেটরে তো পিএইচডি তে সেভ করার অপশন আছে, দেখলাম।
হ্যালো, জি ম্যাম। এখন ম্যাম বলেন। এই যে লিংক আপটা করতে পারছেন, এখন দেখবেন আপনাদের ডিজাইন করা খুবই ইজি হবে। আর এটা করার একদম মেইন উদ্দেশ্যটা কি বলেন তো? কি উদ্দেশ্য? মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যদি ফটোশপে কোনো কিছু করি, সেটা কিন্তু আমরা এই যে ওপেন আর প্লেসারে যে ব্যাপারটা আমি যে একটু আগে আপনাদের দেখাইলাম, যে এই যে ফটোশপে এটা ওপেন না করে প্লেস করবেন কেন, প্লেস না করে ইয়া ওপেন করবেন কেন, কেন কেন করবো এটা? কারণ জিনিসটা এডিটেবল থাকবে। আমি যদি প্লেস করি, আমি ফাইলটা যখন ওপেন প্লেস করব এই জায়গায়, সেটা কি আমি ফটোশপেও দেখতে পারবো, আমি এডিট করতে পারবো। কিন্তু আমি যদি জেপিজি পিএনজি তে সেভ করি, সেই জিনিসটা কিন্তু আমি আর এডিটেবল পাচ্ছি না। আমার এখানে কোনো চেঞ্জ দরকার, আমি যখন লিংক করে কাজ করব। এই জিনিসটা কি প্লেস করা মানে কি আমরা লিংক করতেছি, দুইটা সফটওয়্যারের মধ্যে লিংক করতেছি। আমার এটুকু এখন এডিট করা প্রয়োজন, আমি এটা ফটোশপে যায়া যে আমার এডিটেবল জিনিসটা লাগবে, আমি এডিট করে কন্ট্রোল এস দিলেই কিন্তু এখানে অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি কোনো ফাইল এখানে ধরেন ওপেন করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি সেটা এডিট করতে পারতেছি না, অর্থাৎ তাদের সাথে কোনো লিংক নাই। বুঝতে পারছেন? এবং আরেকটা কথা আপনাদের বলে দিই, যেটা হচ্ছে যে এই ফাইলটা যখন যে ফোল্ডারে সেভ করবেন, ফটোশপের ফাইলটা যেই ফোল্ডারে সেভ করবেন, ইলাস্ট্রেটরের ফাইলটাও ঠিক সেম ফোল্ডারেই আপনারা সেভ করবেন। এবং দুইটাই আপনার ক্লায়েন্টকে কিন্তু দিতে হবে, নইলে ফাইল মিসিং দেখাবে, কারণ আপনি লিংক করে দিবেন। কিন্তু যখন এরকম লিংকের কাজ করবেন, যে দুইটা সফটওয়্যার নিয়ে আপনার কাজ হচ্ছে, তখন ক্লায়েন্টকে যখন ফাইল ডেলিভারি দিবেন, তখন দুইটা ফাইলই আপনাকে ডেলিভারি দিতে হবে, নইলে ক্লায়েন্ট ফাইল মিসিং পাবে। হ্যাঁ, সে পাবে না ওইটা। বুঝতে পারছেন? পাবে না। জি জি। এই তো। আমাদের লিপু ভাই মেসেজ দিয়েছে। ও আচ্ছা, ছিল না ক্লাসে। হ্যাঁ, আশিকুল ইসলাম লিপু, আপনি কি গিগ খুলছেন? আপনাকে তখন ডাকতেছিলাম এই জন্যই, কিন্তু আপনি তো কোনো রেসপন্স করতেছিলেন না। না গিট আমি ফুল বানাইছি কিন্তু ই করে হ্যালো কবে বানাবেন? হ্যালো বলেন কবে বানাবেন? আজকে বানাবো ম্যাম। লিপু ভাই, আপনি আমি একসাথে শুরু করবো, হ্যাঁ ভাই। বুঝছেন? আমি একটা বানাইছি গিগ, আর আপনি একটা ঠিক আছে বানাবেন, তারপর হচ্ছে আবার আমি আবার একটা বানাবো। যান, ঠিক আছে। আচ্ছা গত ক্লাসের এই কাজটা কি দেখাইছিলেন সবাই? না, আমাকে কেউ কোনো কাজ দেখায় নাই, আপনি দেখান। আচ্ছা ঠিক আছে। এটা তো দেখছিলেন ম্যাম হোমওয়ার্ক। যাক, সুন্দর হয়েছে। একবারে ফন্ট টন সব বের করে করছিলাম। তাই তো দেখতে পাচ্ছি, মানে পুরো হুবহু হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। ফন্ট বের করলেন কিভাবে ভাই? ফন্টগুলি আসলে কি ওই যে আপনার ইমেজ দিয়ে ফাইন্ড দিচ্ছি যে কি ফন্ট ইউজ করা হয়েছে। আপনি অনলাইনে ওটা ফাইন্ড দেওয়া যাবে ফন্টগুলি, এটার নাম দিয়ে পরে ওইটাই তো, ওইটাই একটা সিস্টেম হবে। এখন তো ফন্ট সার্চ কিভাবে? কারণ আমি একটা মনে করেন একটা জেপিজি ইমেজে ফন্ট, আমি আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধরেন আমি একটা জেপিজি ইমেজে আমি একটা ফন্ট দেখলাম, ফন্টটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি তো এই ফন্টটা সার্চ দিতে পারতেছি না, কিভাবে দেয় এটা? আচ্ছা, এটা দেখাচ্ছি।
আচ্ছা এই যে আশিকুল ইসলাম সাউন্ড হচ্ছে অনেক। আচ্ছা দেখেন, এই যে সবাই খেয়াল করেন, এই যে এই ফাইলটা আশিকুল ইসলাম লিপু কিসে করছে? ইলাস্ট্রেটরে করছে। এই যে এখন এই যে ইমেজ গুলো দেখতেছেন, এই ইমেজটা এখন ক্লায়েন্ট বলল যে এটার ইফেক্ট গুলো যেন একটু বেগুনি বেগুনি হয়। তখন কি ফটোশপে আমার যাওয়া লাগবে না? ফটোশপে অবশ্যই। ফাইলটা আমি এডিট করে এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম, ওই ফাইলটা প্লেস করে দিলাম, পেস্ট না সরি পেস্ট করে দিলাম, পুরো কি বলি প্লেস করে দিলাম ওই, হ্যাঁ হ্যাঁ ফাইল থেকে প্লেস প্লেস করে দিব ফটোশপের ফাইলটা। সো ইজিলি কিন্তু আমার এটা এডিটেবল হয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু আমি এডিট করতে পারতেছি না ইলাস্ট্রেটরে। ফটোশপ থেকে একটু এটার মধ্যে হিউ স্যাচুরেশন দিয়ে বেগুনি বেগুনি একটা ইফেক্ট নিয়ে এসে এখানে প্লেস করে দিব। এই যে এই কাজগুলো, কারণ ক্লায়েন্ট বলতেই পারে যে আমার ফটোটা একটু এরকম লাগবে, একটু এডিটেবল লাগবে, হ্যাঁ আপনি এখানে করে ওখানে করে এখানে প্লেস করে দিবেন, বা যে কোনো মডিফায়ারের জন্য আমরা ফটোশপে এটা রাখবো। হ্যাঁ, দুই সফটওয়্যার লিংকিং থাকলে কাজ নাহলে আরো অনেক সুন্দর দেখেন, হবে। হ্যাঁ নইলে কিন্তু কি আসলে হবে, আমি আপনার কি ওই এখানে ফাইলটা যাব করতে নাকি? হবে, ফাইলে এডিট গিয়ে করতে প্লেতে হবে, যাব? তারপর জেপিজি তে সেভ করতে হবে, তারপরে এসে এখানে ওপেন করতে হবে। বাট এখন কিন্তু জিনিসটা এখানে খুব যাব, ইজি এখানে হয়ে গেল, গিয়ে মানে বুঝতে পারছেন? ম্যাম ওইটা একটু দেখান। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলেন। বললাম আমি যদি ইলাস্ট্রেটরে কোনো ফাইল আনতে যাই আমাকে প্লেস করে আনতে হবে হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর কোনো এখান ফাইল থেকে আনতে চাইলে আমাকে এখান ওটা থেকে প্লেস প্লেস করে করে দিতে হবে, যে কোনো তার একটা আগে জায়গা থেকে আপনাকে আনতে হবে। ফটোশপে সেটা এডিট করতে হবে। পিএসডি ফাইল যদি আপনি ফটোশপে সরি কোনো পিএসডি ফাইল যদি আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে চান তাহলে সেটা আপনাকে প্লেস করতে হবে। মানে একসাথে কি ফটোশপটা চালু থাকা লাগবে? না, ফটোশপ চালু থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি ফটোশপ পরে চালু করলেন, ওটা ওখানে কন্ট্রোল এস দিয়ে এবার ইলাস্ট্রেটর ওপেন করে ওটা ক্রস দিলেন, ক্রস দিয়ে ইলাস্ট্রেটর ওপেন করে ফাইল থেকে পরে প্লেসে যে পরে ফটোশপের ওই ফাইলটা দেখায় দিয়ে আচ্ছা, আপনি ইলাস্ট্রেটর ওপেন করে আমি ইলাস্ট্রেটর যখন ওপেন ওটাতে করে ক্লিক ফেললেন। করব, ঠিক আছে, হুম হুম তখন আবার ফটোশপ চালু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি ক্লাসটা যেহেতু করেন নাই পরে দেখলে বুঝবেন। ওই আর অর্থাৎ দুইটা লিংক করে আমরা এডিট পিএসডি করতে ফাইলটা পারবো। যখন আমি ক্লিক করব তখন ফটোশপে গিয়ে ওপেন হয়ে যাবে। না, পিএসডি ফাইল ওপেন করলে, হ্যাঁ পিএসডি ফাইল ওপেন করলে তো ফটোশপে ওপেন হবে, কিন্তু আচ্ছা আমি ঠিক সেটা আছে। বলি নাই। আমি বলছি ইলাস্ট্রেটরে যদি আপনি পিএসডি ফাইলটা ওপেন করতে চান তাহলে আপনাকে প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, তারপর ফাইলে যাইতে হবে, প্লেসে যাইতে হবে, প্লেস থেকে জি ফটোশপ ফাইলটা দেখায়া দিতে হবে যে এই ফাইল, তারপর প্লেস করবেন, ব্যাস শেষ। ম্যাম ওইটা একটু দেখান। আচ্ছা হ্যালো। এই যে দেখেন আমি দেখাচ্ছি। অবাইদুল্লাহ যে কোশ্চেনটা ছিল যে আমরা কোন একটা নির্দিষ্ট ফন্ট কিভাবে খুঁজে বের করব, যে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে আমি এটা কিভাবে নামাবো। হ্যাঁ ধরেন ব্যানারে ঢুকলাম, এই ফন্টটা মানে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, এটা থেকে আমরা নামায় নিই। এই যে হোয়াট দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই যে মাই ফন্টসে ঢুকলাম, ঢোকার পরে ড্রপ অ্যান ইমেজ হেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আমি যে ফাইলটা নামাইছিলাম ওটা ওপেন করাই দিব এখানে। তো এই যে শুধু ফন্টের টুক দেখা যাচ্ছে, দেখছেন? আপনি ওকে এখন বুঝাই দিবেন যে এই ফন্ট আমার চাই, এই ফন্টটা আমি খুঁজতেছি। এখানে যদি একাধিক ফন্ট থাকে সেটাও কি দেখা দেওয়া যাবে? হ্যাঁ দেখাই দেওয়া যাবে। কারণ ওই যে আবার ওই যে নিচে ভেক্টর স্টক এই দেখেন এখানে ফন্টের নাম চলে আসছে। আপনি নামটা, এটা কি বেবাস নিউ, বেবাস নিউ, এই ফন্টটা এখন কি করলেন? আপনি যদি এখানে দেখেন টাকা টাকা চাইতে পারে, আপনি এই ফন্টটা
এখানে ক্লিক করলেন, ফন্টের এখানে চলে গেল ফন্ট ফ্যামিলি পেজে। এখান থেকে পরে যেহেতু এটা মাই ফন্টস, এখানে কিন্তু টাকা চাবে, তো আপনি ফ্রিলি আলাদাভাবে এই নামটা লিখবেন যে বেবাস নিউ, বিই হ্যাঁ বি সেটা এ এস, বেবাস এন, হ্যাঁ বেবাস নিউ ফন্ট। এই যে চলে আসছে ফ্রি ডাউনলোড। যদি এটা ফ্রি ডাউনলোড থাকে তো আপনি এখান থেকে ইজিলি এই যে ওয়েবস থেকে এই যে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করা তো দেখাইছি, এখান থেকে ডাউনলোড করে ব্যাস শেষ। ঠিক আছে, আচ্ছা একটা ব্রেক দিই। হ্যাঁ ওকে।
বাইরে ক্লাস করেও শান্তি নেই, কারেন্ট গেল 3 বার। ম্যাডাম কি নাই? ভাই আমার এতক্ষণ কারেন্ট ছিল না, এই মাত্র আসলো, তাই পিসিতে চার্জার লাগায় তাই বসে আছি। কারেন্টে ডিস্টার্ব করতেছে অনেক।
হ্যালো, জি ম্যাম। দেখি কি করছেন? ম্যাম কমপ্লিট হয়েছে না? জি ম্যাম হ্যালো, কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়েছে না এটা? হ্যাঁ ম্যাম। দেখি আর্টবোর্ডের বাইরে আনেন তো, দেখি কি করছেন। মেইন ফাইলটা কই? আচ্ছা, একদম হুবহু তো সেরকম হয়ে গেছে, সুন্দর হয়েছে অনেক। আপনি একদম একটা ভেক্টর ট্রেসের গিগ খুলে ফেলেন। আচ্ছা ভেক্টর ট্রেসের কয়েকটা গিগ ঘাটলেই দেখবেন ও ইজি। আচ্ছা, বাকিদের কাজটা দেখি, একটু স্ক্রিন তাড়াতাড়ি শেয়ার করেন তো। ম্যাডাম পুরোপুরি কমপ্লিট হয় না একটু। আচ্ছা, একটু আমাকে দেখান যতটুকুই হয়েছে। আবার মিটিং। হুম, ভালো হয়েছে। আমি ওই লিংক করতে বলছিলাম ওই জন্যই যে আপনারা যেন ফটো এডিটটা করতে পারেন, এটার জন্য এরকম একটা ফাইল দেওয়া। কিন্তু ফটো এডিটের একটা কাজ আছে যে ফটোশপে আমরা প্লেস করব কিভাবে। এটা যে এডিট করছেন খুব একটা বোঝা যাচ্ছে না, নাকি কি করছেন? আপনার কথা তো আমি শুনতেছি না। আচ্ছা, এমনি বাকি সব শেপ টেপ খুবই সুন্দর হয়েছে। অবেদুল্লাহ করছেন? হ্যাঁ ম্যাম করছি। আমি তো দেশীয় অংশ ফটোশপে করছি।
এই যে হুম, প্লেস করে দিছেন না? আমি শুধু শেপটা হলো ওই শেপ থেকে বানিয়ে আনছি Illustrator থেকে। বাদ বাকি ফটোশপ। ও হ্যাঁ, খুব ভালো হয়েছে। এখন ইজি লাগবে না, এখন দেখবেন ডিজাইন করতে ইজি হয়ে যাবে সবকিছুই। ঠিক আছে। তো আমি স্ক্রিনশট দেবো, হুম, যতটুকু করছি দেখাই। দেখান। দুইটা অ্যাপ চালু করলে আমার ল্যাপটপ কাজই করে না, একবারে স্লো হয়ে যায়। এই জন্য কিছু করতে পারি, সেটা করতে পারি নাই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমি এতটুকু করছি। হুম, হুম, ভালো হয়েছে। ফটোশপের কি কাজ শেপ করছেন এটা এখানে? ফটোশপের এই যে পিকচারে কালার ভাইব্রেন্স করছি, সিচুয়েশন দিছি এরকম। আচ্ছা, ঠিক আছে। তারপর ওখান থেকে আইনি এখানে বসাইছি, প্লেস করছি। ওকে, আর আর বাকিগুলো সব এই জায়গায় করছি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, ভালো হয়েছে। যেটাতে এখন কমফোর্ট ফিল করেন, ওটাতেই এখন করবেন। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কাজ করা একটু সহজ লাগে। আচ্ছা ম্যাম, স্টপ শেয়ারিং দিই। আচ্ছা। আর কেউ? হ্যালো, অলক ভাই ছিলেন না? হুম, হ্যালো ম্যাডাম। হুম, শুনতেছে বলেন। বলেন বলেন। অলক করছেন? কাজ তো করেন নাই, দেরি করে আসছেন। হ্যালো ম্যাডাম, আমার কথা শুনছেন? একদম ক্লিয়ার শুনতেছি, আপনি বলেন। না ভাই, মানে আমি এই 9টা থেকে অলক 9টা থেকে ট্রাই করতেছি, ইন্টারনেটের সমস্যা তো জয়েন করতে পারতেছি না। কালকে রাত্রেও ক্লাস করতে পারিনি ইন্টারনেটের জন্য। তো ওই 12টা বাজে বুঝতে জয়েন পারছি আর কি। হইলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কাজ কইরেন। কোথা কই আর এটা কথা আর কইেন না ভাই। আচ্ছা, শুনেন।